আপনি স্টুডেন্ট হন বা কর্পোরেট সেকশনে কাজ করেন, আপনারা কিন্তু সবাই জানেন যে স্কিলের গুরুত্ব সবচেয়ে বেশি। যদি আপনি স্কিল শিখে থাকেন তাহলে কিন্তু আপনার লাইফে অনেক পরিবর্তন আসতে পারে সেই স্কিলের দ্বারা। সো আজকে এমন কিছু স্কিল নিয়ে কথা বলবো যে স্কিলগুলো আপনার ফিউচারকে ডেভেলপ করতে হেল্প করবে। সো অনেকেই জিজ্ঞেস করে থাকেন, ভাই এমন কোনো স্কিল নাই যে স্কিলগুলো শিখলে আমাদের ফিউচারে অনেক হেল্প হতে পারে? অবশ্যই সেই স্কিলগুলো রয়েছে এবং আজকে সেরকম 5টি স্কিল নিয়ে কথা বলবো যে 5টি স্কিল আপনার ফিউচার ব্রাইট করতে অনেক বেশি হেল্প করবে। সো আমাদের প্রথম স্কিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি যত বেশি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন এটা আপনার জন্য ভালো, কিন্তু আপনার যে খুব বেশি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এটা না। আপনি যদি কিছু ল্যাঙ্গুয়েজ শেখেন বা একটা ল্যাঙ্গুয়েজ শেখেন, সেগুলোর উপর যদি এক্সপার্টিজ আনেন, সেগুলো যদি পারফেক্টলি বলতে পারেন এবং পড়তে পারেন, লিখতে পারেন, তার মানে কিন্তু আপনি ওই ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষ এবং ওই ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি বিভিন্ন রকমের কর্ম করতে পারবেন ফিউচারে গিয়ে, এবং ওই ল্যাঙ্গুয়েজ দ্বারা আপনি বিভিন্ন রকমের মানুষদের সাথে কমিউনিকেট করতে পারবেন। এর দ্বারা সুবিধা হবে কি, আপনার সেকশনটা জনরাটা বড় হয়ে যাবে। আপনি যে সেকশনে ইন্টারেস্টেড কাজ করতে, আপনি যদি সেই ল্যাঙ্গুয়েজ জানা থাকে এবং আপনি কিন্তু মাল্টিপল দেশের লোকেদের সাথে কথাবার্তা বলতে পারবেন এবং সেই লোকদের সাথে কিন্তু কমিউনিকেট করার মাধ্যমে আপনার যে ট্যালেন্ট রয়েছে, আপনার যে প্রতিভা রয়েছে, সে কিন্তু তাদের মাঝখানে ছড়িয়ে দিতে পারবেন। এটি হচ্ছে প্রধান কারণ ল্যাঙ্গুয়েজ শেখার। এবং ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন রকমের জব দেশ বিদেশে করতে পারবেন এবং ল্যাঙ্গুয়েজ শেখার মাধ্যমে আপনি বিভিন্ন রকমের সার্ভিস প্রোভাইড করতে পারবেন। এটি তাদের জন্য যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে ইন্টারেস্টেড। এবার আসা যাক, ল্যাঙ্গুয়েজ শেখার পরে অ্যাকচুয়ালি কী কী কাজ দেশে করা যেতে পারে। ল্যাঙ্গুয়েজের দ্বারা কিন্তু আপনি দেশে বসে থেকে অনায়াসে অনলাইনে কাজ করতে পারবেন। এখন কথা আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চাচ্ছেন, ইংলিশ শেখার পরে আপনি কী করতে পারবেন? ইংলিশ শেখার পরে আপনি ফ্রিল্যান্সিং জগতে আসতে পারেন, ইংলিশ শেখার পরে আপনি অ্যাজ এ টিচার হইতে পারেন, ইংলিশ শেখার পরে আপনি কমিউনিকেশন ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন, অনেক কিছু করতে পারবেন ইংলিশের দ্বারা। সো ইংলিশ একটি পারফেক্ট ল্যাঙ্গুয়েজ, যেটি হচ্ছে যে আপনার কর্পোরেট সেকশনকে অনেক বেশি স্প্রেড করতে সাহায্য করবে। সো ল্যাঙ্গুয়েজের দিকে যদি ফোকাস করে থাকেন এই 2022 সালে এসে, আশা করা যায় 2030 সাল পর্যন্ত আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। এবার দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো আমরা, সেটি হচ্ছে যে রাইটিং। ইয়েস, রাইটিং স্কিল কিন্তু অনেক বেশি হেল্প করবে আপনাদের। যারা রাইটিং পারেন, অথবা বাংলার কথা শুধু বলতেছি না, যারা ইংলিশেও রাইটিং পারেন, তাদের বেশি হেল্প হবে ইন ফিউচারে। কারণ হচ্ছে যে আজকাল রাইটিংয়ের দাম এতটা বেশি বেড়ে গেছে। খেয়াল করে যদি দেখেন, ফ্রিল্যান্সিং সেকশনে কিন্তু মানুষ আর্টিকেল রাইটার, কপি রাইটার, ব্লগ পোস্ট রাইটার হিসেবে কিন্তু কাজ করছে। কিন্তু আপনি যদি একজন রাইটার হয়ে থাকেন বা আপনি যদি লিখতে ভালো পারেন, তাহলে কিন্তু আপনার ফিউচার অনেক ব্রাইট। আপনি নিজের জন্য ওয়েবসাইটে লেখালেখি করতে পারেন, আপনি মানুষের জন্য লেখালেখি করে আর্ন করতে পারেন। আপনার কিন্তু জবের কোনো কমতি হবে না ইন ফিউচারে। আই থিঙ্ক রাইটিং ইজ এ গ্রেট skill to learn for the future. 3 নম্বর যে স্কিল আমাদের শেখা উচিত সেটি হচ্ছে যে কমিউনিকেশন স্কিল। আমরা এর আগেও কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলে এসেছি, কিন্তু এই এপিসোডেও আমরা কমিউনিকেশন স্কিল রেখেছি কারণ 5টি স্কিলের কথা বলবো, তার ভিতর কমিউনিকেশন স্কিল মাস্ট বি ইম্পর্টেন্ট। এটিকে আমরা প্রথমে রাখতে পারতাম, কিন্তু প্রথমে রাখি নাই কারণ বোরিং লাগতে পারে, আপনারা বারবার কমিউনিকেশন স্কিলের কথা শুনছেন। কিন্তু এটাই সত্য, যদি আপনি কমিউনিকেট করতে পারেন মানুষের সাথে পারফেক্টলি, তাহলে কিন্তু আপনি পারফেক্টলি আপনার লাইফটাকে লিড করতে পারবেন। খেয়াল করে দেখেন, আপনি কোনো সার্ভিস নিয়ে এসেছেন অথবা আপনি স্টুডেন্ট লাইফ থেকে কোনো কিছু করতে চাচ্ছেন, যেটা হচ্ছে যে ধরেন কথা আপনি টিউশনি করতে যাচ্ছেন, আপনি স্টুডেন্টের পিতামাতার সাথে কথা বলছেন। আপনার যদি কমিউনিকেশন স্কিল পারফেক্ট থেকে থাকে, আপনি কিন্তু তার পিতামাতাকে বা ওই স্টুডেন্টের পিতামাতাকে পারফেক্টলি বুঝাইতে পারবেন যে আপনি একজন ভালো টিউটর বা আপনি পড়াইতে পারবেন তার ছেলে মেয়েদেরকে। এটা হইতে পারে টিউশনির ক্ষেত্রে। এবার যদি আমি বলি টিউশনি ছাড়াও অন্য কোন বিজনেস হইতে পারে। ধরেন কথা আপনি একজন, যেহেতু আগের পয়েন্ট আমরা রাইটিং বলেছি, কথা আপনি রাইটিং সার্ভিস দিতে চাচ্ছেন এবং কোনো এক কোম্পানি আপনাকে হায়ার করেছে অ্যাজ এ আর্টিকেল রাইটার অথবা অ্যাজ এ ব্লগ পোস্ট রাইটার অথবা হইতে পারে কপি রাইটার। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কী করতে পারেন, তাদেরকে আপনার সার্ভিসটাকে বুঝাইতে পারেন যে আমি এই কাজ করেছি এই বিগত এত বছরে, সো আমার একটা এক্সপিরিয়েন্স আছে। এই জিনিসটাও কিন্তু বোঝানো অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে আপনি কাজ করে থাকেন। সো কমিউনিকেশন স্কিলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশি মানুষদের সাথে কাজ করে থাকলেও কর্পোরেটাল যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেইটা কিন্তু কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে খুব বেশি হেল্প করবে। সো আপনার কমিউনিকেশন স্কিল যদি থেকে থাকে, ইন ফিউচারে আপনি আশা করা যায় আপনার পারফেক্ট একটি ফিউচার গড়তে পারবেন এই কমিউনিকেশন স্কিলের দ্বারা। 4 নম্বর যে স্কিলটি নিয়ে আজকে আমরা কথা বলবো সেটি হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি স্কিল। অনেকে আসলে মানি ম্যানেজমেন্টকে গুরুত্ব দেন না। যারা ফ্রিল্যান্সিং করে থাকেন বা যারা চাকরি করছেন, তারা কিন্তু দেখবেন যে ইয়াং বয়স হয়ে থাকলে কিন্তু তার প্রচুর পরিমাণে খরচ করে। এক সময় এই কাজটা আমিও করেছি, কিন্তু এখন মানি ম্যানেজমেন্ট করতে হচ্ছে, কারণ হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট ফিউচারের জন্য খুব বেশি কাজে দিয়ে থাকে। মানি ম্যানেজমেন্ট কেন করবেন যদি আমি বলে থাকি, সত্য কথা বলতে যে আপনার কাঁচা টাকা যে টাকা আর্ন করছেন স্টুডেন্ট লাইফে, যারা টিউশনি করে আর্ন করছেন অথবা ফ্রিল্যান্সিং করে আর্ন করছেন, তাদের কিন্তু বেশ কিছু টাকা জমে যায়। এবং খেয়াল করে দেখেন, এই টাকাটা যদি আপনারা খরচ করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের ইন ফিউচারে কোনো অ্যাসেট জমবে না। সো অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে কিন্তু মানি
মানি ম্যানেজমেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি কোন টাকা কোন খাতে কীভাবে খরচ করবেন সেটা কিন্তু আপনাকেই ডিসাইড করতে হবে। সো যদি আপনি টিউশনি করে টাকা আর্ন করছেন অথবা ফ্রিল্যান্সিং করে আর্ন করছেন, কিছু অংশ টাকা বা 60-40 করতে পারেন, টাকাটা 60% আপনি খরচ করতে পারেন এবং 40% আপনি একটা অ্যাসেটের জন্য রাখলেন, এবং রাখার পরে সেই টাকাটা কীভাবে ইনভেস্ট করবেন এবং সেটাকে বড় অ্যাসেটে পরিবর্তন করবেন, এটা কিন্তু আপনাকেই দেখতে হবে। মানি ম্যানেজমেন্ট কিন্তু সেই জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আপনাদের লাইফে। সো আশা করা যায় মানি ম্যানেজমেন্ট স্কিল নিয়েও এখন থেকে আপনারা চিন্তা করবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেই স্কিলটি নিয়ে কথা বলবো ফাইনালি, সেইটি হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। ইয়েস, আপনি সব কিছু শিখে ফেলেছেন, ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছেন, আপনি কমিউনিকেশন স্কিল শিখে ফেলেছেন, আপনি মানি ম্যানেজমেন্ট করা শিখে ফেলেছেন, কিন্তু সেই জিনিসটা যদি আপনি ব্যক্ত করতে না পারেন মানুষের সামনে, বা প্রেজেন্টেশন স্কিল যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনার কোনো কাজে আসবে না এতগুলো স্কিল। সো প্রেজেন্টেশন স্কিল সর্বপ্রথমে রাখার কথা ছিল, কিন্তু এটি ইম্পর্টেন্ট দেখে আমি সবার শেষে রেখেছি। এটি স্টুডেন্ট লাইফ থেকে আপনারা কাজ করবেন এই স্কিলের ওপরে। যদি আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট হন, হইতে পারেন আপনি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, হইতে পারে আপনি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, হইতে পারে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিন্তু আপনাকে এই প্রেজেন্টেশন স্কিলের ওপর খুব বেশি কাজ করতে হবে। আপনি যদি খেয়াল করেন যে প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে বেশিরভাগ প্রেজেন্টেশনের কাজ কারবার হয়ে থাকে, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু প্রেজেন্টেশন হয় না, বা ভাইবা টাইবা খুব বেশি হয় না। সো অবশ্যই আপনারা পার্সোনালি এই একটি উদ্যোগ নিতে হবে নিজেদের এই প্রেজেন্টেশন স্কিলকে মানে পারফেক্ট করার জন্য। যদি আপনি প্রেজেন্টেশন স্কিল শিখতে পারেন, বাকি স্কিলগুলো যদি আপনার মাঝখানে থেকে থাকে একটু হইলেও, আপনি কিন্তু তখন আপনার যে কেরিয়ারকে অ্যাক্সেলারেট করতে পারবেন, গতি দিতে পারবেন আপনার কেরিয়ার। অবশ্যই প্রেজেন্টেশন স্কিল আপনাকে সেই ক্ষেত্রে হেল্প করবে কর্পোরেট লাইফে গিয়ে। সো আশা করা যায় এই 5টি স্কিল যদি আপনার মাঝখানে থেকে থাকে, তাহলে আপনি অনায়াসে আপনার কেরিয়ারকে সাবলীলভাবে চালাতে পারবেন। সো আপনি যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও যাতে শিখতে পারে এই ভিডিওর দ্বারা।